শিলদা শিলদা 2009 সালে হয়েছিল। তো তখন আমি এডিজিআইবি ছিলাম। তা আমরা নর্মালি যেটা শিলদা সম্বন্ধে, ওখানে একটা ইএফআর ক্যাম্প ছিল, কিন্তু ধারণা ছিল যে ওখানে মাওবাদীদের কোনো এফেক্ট নেই। ওই জায়গাটা মাওবাদীর মানে মুভমেন্ট অ্যাক্টিভিটিস কিছু নেই, ওটা ফ্রি ফ্রম মাওয়িস্ট। অন্য মেদিনীপুরের অন্য অন্য জায়গায় মাওবাদী অ্যাক্টিভিটিস আছে, কিন্তু শিলদাতে নেই, অর্থাৎ ওটা শান্ত জায়গা। কিন্তু সত্ত্বেও ওখানে একটা ক্যাম্প ছিল। তা আমার যতদূর মনে পড়ছে, জানুয়ারি মাস 2009 থেকে আমরা অ্যালার্ট দিতে থাকলাম। কিছু তথ্য আমাদের কাছে এলো, যেরকম মাওয়িস্ট মুভমেন্ট ওখানে হচ্ছে, শিলদা কলেজে ওরা যাচ্ছে, শিলদা কলেজের হোস্টেলে ছাত্রদের সঙ্গে ওরা মিট করছে, ইত্যাদি প্রভৃতি নানা রকম খবর আসতে লাগলো। সেটা আমরা শেয়ার করতে লাগলাম। কার সঙ্গে শেয়ার করতেন? রাজ্য পুলিশের সঙ্গে এবং লোকাল এসপির সঙ্গে বলতে লাগলাম যে এরকম আমাদের রিপোর্টসগুলো আসছে, তোমরা একটু কেয়ারফুল হও, শিলদার দিকে নজর দাও। এর পরবর্তীকালে যখন ঘটনাটা ঘটবে তার 15 দিন আগে একটা অ্যালার্ট মেসেজ দেওয়া হয়, যে সব থানাকেও দেওয়া হয় এবং ওই যে শিলদার যে থানা কনসার্ন তাকেও দেওয়া হয়, বিনপুর, যে এরকমভাবে ওখানে অ্যাটাক হতে পারে, এটা বলা হয়। এরপরে যেটা সবচাইতে যেটা আপনি বললেন ইন্টেলিজেন্স ফেলিওর, কেন ওই সময় এটা কথাটা উঠেছিল যে হ্যাঁ এত বড় অ্যাটাক হলো, ইন্টেলিজেন্স ফেলিওর ইত্যাদি প্রভৃতি এই জিনিসগুলো এসছিল। তো তখন অ্যাটাক হবার প্রায় 3 ঘন্টা আগে আমার কাছে একটা ইনফরমেশান আসে যে শিলদা ইএফআর ক্যাম্প অ্যাটাক হতে চলেছে। তো আমার যে সোর্স আছে তিনি এই খবরটা দেন। তো দেওয়ার পরে আমি ওকে ক্রস করি, দেখুন এত বড় একটা খবর দিচ্ছেন, এটা যদি ভুল হয় কিন্তু আমার খুব বদনাম হবে এবং পুরো আইবি ওয়েস্ট বেঙ্গলের বদনাম হবে এবং আমার বিশ্বাসযোগ্যতাটা চলে যাবে। তা আপনি কি সঠিক বলছেন? আমি আপনাকে পুরো খুলে বললাম। ও এমফাসাইজ করে বলল যে হ্যাঁ এটা হবে। তখন আমি তদানীন্তন ডিজিকে বলি, এসপিকে জানানো হয়, সব জায়গাকে জানানো হয় এই জিনিসটা, ঘটনাটা। তারপরে আমাদের তরফ থেকে যতটুকু করণীয় সেটা অ্যালার্ট করে দেওয়া হয়। এবারে সেটাকে আইবির কাজ শুধু অ্যালার্ট করে দেওয়া? নিশ্চয়ই আইবির কাজটা ওই স্টেজে অ্যালার্ট করে দেওয়া। ক্যাম্পটা অ্যাটাক হবে বা ক্যাম্পটাকে তো নিজেকে ডিফেন্ড করতে হবে না, সেখানে ফোর্স মোবিলাইজেশন বা অন্য কোনো ক্ষেত্রে ভূমিকা থাকে না। সেটা তো তার রেসপন্সিবিলিটি তো লোকাল এসপির, তার রেসপন্সিবিলিটি অন্য লোকেদের। আমাদের যেটা আছে, আমি বলে দিচ্ছি যে এইখানটায় এই ঘটনাটা হতে চলেছে, তোমরা অ্যালার্ট হও। ওখানে তো একটা ইএফআর ক্যাম্প অলরেডি আছে, তাকে যদি আগাম আমি অ্যালার্ট করে দিই যে ঘন্টা 2-এর মধ্যে তোমার এখানে অ্যাটাক হতে চলেছে, তুমি সেন্ট্রিকে অ্যালার্ট করো, তোমরা নিজেরা বাকি যা আছে 28 জন 30 জন রাইফেল নিয়ে তৈরি থাকো, ইত্যাদি প্রভৃতি। এই জিনিসটা তো এটা যদি না বলা হয় তা তারা কেউ শুয়ে আছে, কেউ কোনো জায়গায় গেছে ইত্যাদি, কিন্তু এই জিনিসটা যখন বলে দেওয়া হচ্ছে তখন তারা নিশ্চয়ই অ্যালার্ট হবে। এখন কি হয়েছে না হয়েছে সেটা আমি অত ডিটেলসে যেতে চাই। তার ফল ওখানে অ্যাটাক হলো, হয়ে গেল 24 জন। এরপরে 24 জন ইএফআর জন, হ্যাঁ 28 জন মারা গেছিল অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। এরপরে আপনাকে আরও তথ্য বলি যে তদানীন্তন রাজ্যপাল আমাকে ডেকেছিলেন, এম কে নারায়ণন সাহেব ছিলেন, তদানীন্তন হোম সেক্রেটারি এবং তদানীন্তন ডিজিকেও ডেকেছিলেন আমার সামনে। তো আমি তখন এডিজিআইবি, আমাকে উনি প্রথমেই জিজ্ঞেস করেন যে আই হোল্ড ইউ রেসপন্সিবল, তুমি আমাকে বলো যে তুমি কি খবর দিয়েছিলে, আগাম দিয়েছিলে, সেটা পরপর দেখাও এবং প্রমাণসহ দেখাও, লিখিত আকারে কি দিয়েছিলে। তো আমি প্রিপেয়ার্ড ছিলাম, আমি ওই তথ্যগুলো নিয়ে গেলাম, একের পর এক যেটা আমি আপনাকে বললাম সেই জিনিসগুলো বললাম, লাস্টে এই কথাটাও বললাম। তো তখন উনি হোম সেক্রেটারি এবং ডিজির দিকে দেখে বললেন যে এর থেকে বেশি আর কি দেওয়া যায় ইনফরমেশান, এটা তো এর থেকে বেশি তো আর কিছু দেওয়া সম্ভব নয়। মানে শিলদা ক্যাম্প অ্যাটাক যে হলো 3 ঘন্টা আগেও আপনি অ্যালার্ট করেছিলেন, তাতেও কোনো কাজ হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এখন সেটা আমি বলতে পারবো না কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তার ফল তো আমরা দেখতে পেলাম যে ওখানে তো মারা গেল 28 জন। ফলটা দেখে আপনি বলতে পারবেন যে কি হয়েছে না হয়েছে, কিন্তু কথাটা হয়েছে যে এই আইবির তরফ থেকে এই প্রশ্নটা যখন উঠলো
যে তখন তো নিশ্চয়ই একটা কাটাছেঁড়া হবে, পোস্টমর্টম হবে যে আইবি কী করেছিল, যে জিনিসটা আপনি প্রথমেই তুললেন যে ইন্টেলিজেন্স ফেলিওর, সব কথাই ইন্টেলিজেন্স ফেলিওর। এখন মোদ্দা কথা, আমি কাউকে রেসপন্সিবল হোল্ড করছি না, আমি আমার নিজেকেও বাঁচাবার চেষ্টা করছি না, যেটা অ্যাকচুয়াল ঘটনাগুলো হয়েছিল সেগুলোই বলছি। আমার যেটা ধারণা যে ইউনিফর্ম পুলিশ যারা অ্যাকশান নেয় এবং ইন্টেলিজেন্স, তাদের মধ্যে একটা গ্যাপ থাকে। গ্যাপটা এই জন্যে থাকে, সেটাও আমি অ্যানালাইজ করে দেখেছি আমার দীর্ঘ অভিজ্ঞতার থেকে, যে ওরা আইবিকে বিশ্বাস করতে চায় না। কেন? তার কারণ হচ্ছে, বলে যে ও ওরকম ভুলভাল খবর দেয়, ওরা সবসময় মানে না, তার মানে কি ভুলভাল খবরের সংখ্যা অনেক সময় বেশি হয়, তার জন্য এই অবিশ্বাস? সেটা আমি বলতে পারবো না, ওদের ধারণা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওরা সবসময় ওই বাঘ পড়েছে যে আমাদের একটা গল্প আছে না, সেই জিনিসটা করে, আগের থেকে হাইপ করে রাখে একটা, যাতে নিজেদের বাঁচতে হয়, এই সব ওদের মধ্যে ধারণা। এই যে সোর্সের কথা বললেন, এটা কি আপনার পার্সোনাল সোর্স ছিল নাকি আইবির সোর্স ছিল? আইবিরও সোর্স ছিল এবং আমার দেখুন, পার্সোনাল তো কোনো সোর্স হয় না, অর্গানাইজেশনের সোর্স হয়।